নংনজ ট্রপিক্যাল গার্ডেন বা নংনজ গার্ডেন পাতায়া বা নংনজ বটানিক্যাল গার্ডেন বিভিন্ন নামে এই গার্ডেনটা পরিচিত হলেও এই নংনজ নামটা শুনলেই পাতায়ার যে কোনো কেউ আপনাকে এই গার্ডেনে নিয়ে যাবে। আপনারা ট্যাক্সি যোগে এখানে চলে যেতে পারবেন, কারণ এটা মাত্র 18 কিলোমিটার দূর পাতায়ার মেন সিটি থেকে। আমরা যেটা করেছিলাম, পাতায়া থেকে ফেরার পথে আমাদের ট্যাক্সিতেই লাগেজ রেখে, ট্যাক্সি রিলায়েবল ছিল, আমরা গার্ডেনটা ঘুরে দেখে এসেছিলাম। আমরা দুপুরের দিকে গেছি, তবে আমি সাজেস্ট করব সকালের দিকে যেতে, তখন লোক কম থাকে, রোদ কম থাকে। পার্কটা সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে এবং এর টিকিট $10 থেকে $25 মধ্যে ভ্যারি করে, ডিপেন্ডিং অন প্যাকেজ। অনেকে প্যাকেজে যে এলিফেন্ট রাইড, বাগি রাইড, ফুড এগুলো নেয়, আবার অনেকে ভেতরে গিয়ে টিকিট কাটে। কিছু কালচারাল শোজ আছে, সেগুলো সহ টিকিট কাটা পসিবল। একসাথে কাটলে একটু সস্তা হয়। আর যদি ভিতরে যাওয়ার পর মনে করেন যে না, আমি দেখে বুঝে কাটবো, সেটাও আপনারা করতে পারেন। এখানে আসলে যদি সাথে বাচ্চারা থাকে, অবশ্যই এলিফ্যান্ট রাইডটা নেওয়ার ব্যাপারে আমি সাজেশন দেব, ওরা খুবই এনজয় করবে। এই গার্ডেনটাও খুব সুন্দর, এটাকে বাটারফ্লাই গার্ডেন বলে, যদিও তেমন একটা বাটারফ্লাই আমি এখানে পাইনি, বাট গার্ডেন ইটসেলফ ইজ ভেরি বিউটিফুল। এখানে অনেক রকমের মিক্স অ্যান্ড ম্যাচ আছে নেচার আর কালচার আর এন্টারটেনমেন্টের। অ্যাপ্রক্সিমেটলি 600 একর জমির উপর তৈরি এই গার্ডেনটিতে বিভিন্ন থিমের গার্ডেন আছে, যেমন এই বাটারফ্লাই থিম গার্ডেন, আরও আছে ফ্রেঞ্চ গার্ডেন, ইটালিয়ান গার্ডেন, রক গার্ডেন, ক্যাকটাস গার্ডেন, আরও বিভিন্ন জিনিস। এই যে এখন দেখছেন, এখানে শুরু হয়েছে কালচারাল শো। এগুলোর বিভিন্ন টাইম থাকে, আপনারা প্রথমে গিয়েই টাইমগুলো দেখে নেবেন, সেই ওয়াইজ আপনারা আপনাদের ট্যুরটা প্ল্যান করবেন। কালচারাল শোগুলো মিস না করা সবচেয়ে ভালো, কারণ কালচারাল শোয়ের পর একটা এলিফ্যান্ট শো হয়, দুটোই খুবই এন্টারটেনিং। এবং এদের এই কালচারাল শোটাতে থাইল্যান্ডের বিভিন্ন প্রভিন্সে যে বিভিন্ন ডিফারেন্ট কালচার, সেগুলো শো করে। আবার আমরা ওখান থেকে চলে গেলাম এলিফ্যান্ট শো দেখতে। এলিফ্যান্ট শোটা খুবই এন্টারটেনিং, বিশেষ করে বাচ্চাদের জন্যে। হ্যাঁ, অবশ্যই এনভায়রনমেন্টালি যারা কাজ করেন তারা বলবেন এলিফ্যান্টগুলোর ওপরে বিভিন্নভাবে ট্রেনিং করা হচ্ছে, এটা এক ধরনের অ্যাবিউজ। বাট সত্যি কথা বলতে কি, নর্মাল ট্যুরিস্ট হিসেবে ছোটো বাচ্চার সাথে গেলে তখন এগুলো মনে হয় বেশ এন্টারটেনিং। পরে এসে নিজের কাছে অবশ্য একটু খারাপ লাগে, এটা অস্বীকার আমি করছি না। এখানে এলিফ্যান্ট দিয়ে পেন্টিংও করা হয়, সেই পেন্টিং আপনি কিনতে পারেন। চাইলে এলিফ্যান্টের সাথে এরকম বিভিন্ন ছবি তুলতে পারেন, তার জন্য আপনাকে একটা নমিনাল ফি দিতে হবে ওখানে এক্সট্রা, বাট সেটা খুব বেশি হয় না, 50 থেকে 100 বাতের মধ্যেই হয়ে যায়। এটা আরেকটা মজার গার্ডেন, পটরি গার্ডেন। এরকম বিভিন্ন টাইপের থিমে গার্ডেন আছে, অ্যাডেনিয়ামের, বনসাইয়ের, ক্যাকটাসের, এখানে আছে আরও বিভিন্ন রকমের গাছ। এই গার্ডেনটা প্রথমে আসলে একটা অর্চার্ড ছিল, যেটা আস্তে 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 ট্রান্সফার হয়ে এই সুন্দর বোটানিক্যাল গার্ডেন তৈরি হয়েছে। আমার কাছে সবচেয়ে পছন্দ হয়েছে ফ্রেঞ্চ এই গার্ডেনটার ভিতরে রাখা স্তূপা এবং প্যাগোডাগুলো। এই জায়গাটা খুবই সুন্দর, খুবই ইনস্টাগ্রাম ওর্দি বলতে পারেন। আপনাদের ফটো আসবে এখানে, খুবই খুবই সুন্দর। তাছাড়া ঘুরে দেখতেও খুব ভাল লাগবে। তবে ওই যে আমার সাজেশন থাকবে, বাগি নেবেন, বাগি রাইডটা নিলে তাড়াতাড়ি ঘুরে দেখতে পারবেন। 600 একর হেঁটে দেখা তো আসলে খুবই ইম্পসিবল, তাই বাগি রাইডটা নেবেন। ওরা বিভিন্ন জায়গায় স্টপ দেয় আপনাকে ছবি তোলার এবং জায়গাগুলো দেখার। এ ধরনের কন্টেন্ট ভালো লাগলে যে প্ল্যাটফর্মে আছেন সেখান থেকে প্লিজ সাপোর্ট আস।